ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা। টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওর থাম্বনেল তোমরা দেখে নিয়েছো, বলা রয়েছে পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা কি 16-17 তারিখ মার্চ মাসের হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, একটা সিটের এগেনস্টে কতজন চাকরি প্রার্থী রয়েছে সেটা জানো কি? মোট ফর্ম ফিল আপের সংখ্যা সেটা জানো কি? আর এই সময়ে তোমাকে কি কি করতে হবে যাতে তোমরা চাকরিটি পেতে পারো, সেই পদ্ধতিটা সিগমা রুলস যেটা বলতে পারো আমার নিজের, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কাউকে বলে না এই রুলসগুলো, যেটা আমি তোমাদের আজকে শেয়ার করছি। দেখো, প্রথমত একটা যেই এক্সামের ক্ষেত্রে তুমি প্রিপারেশন নাও সেটাকে ফার্স্টে ক্যালকুলেশন করে সমস্ত ডিটেলস বের করতে হবে, ঠিক আছে? তার ঠিকুচিকিষ্টি কতজন রয়েছে, কি রয়েছে না রয়েছে সমস্ত আমি ভিডিওতে বলে দিচ্ছি। 5 মিনিট সময় নেব, সব ক্লিয়ার করে দেবো। দেখো, প্রথমত তোমরা যারা ফলো করছো না টেক্সটবুক সুপার কোচিং বাংলা অবশ্যই ফলো করো, সেখানে ফ্রিতে তোমাদের জিকে ক্লাসগুলো করানো হচ্ছে। এবার আমরা দেখব যেটা অফিসিয়ালি নোটিফিকেশন দিয়েছিল পিএসসি, তার এগেনস্টে আমরা কথা বলবো। যেখানে পিএসসি নোটিফিকেশন দিয়েছিল, যে বলেছিল তোমাদের যে ফুড এসআইয়ের পরীক্ষা সেটা হচ্ছে 16 তারিখ শনিবার এবং 17 তারিখ রবিবার 2024 সালে নেবে। কবে? মার্চ মাসে, মার্চের 16 এবং 17। এই কারণেই তোমাদের যে কেপিএসআই এর এক্সাম সেটা কিন্তু জানুয়ারি মাসে হয়ে যাচ্ছে, নাহলে মার্চ মাসেই হতো কেপিএসআই এর এক্সামটা, এটুকু বলে রাখি, ঠিক আছে? তো তোমাদের 16 এবং 17 তারিখে পরীক্ষার ডেট এখনো পর্যন্ত 100 কেন 200% এই ডেটটাই ফিক্স রয়েছে। কোনো রকম পরীক্ষার ডেট পেছনের কোনো সম্ভাবনা 0% বললেই চলে, ঠিক আছে? এই ডেট ধরেই তোমাকে এগোতে হবে, মাথায় এইটুকু কথাটা ভালো করে ক্লিয়ার কাট ঢুকিয়ে নাও, ঠিক আছে? এইবার আমরা দেখবো যেটা আমাদের সিগমা রুলস যেটাকে বানিয়েছি সেটা দেখবে। দেখো, যেটা তোমাদের বলে দেবো আমি। দেখো, প্রথমত আমরা একটা এখানে ক্যালকুলেশন নিয়ে এসেছি যেটা 100%ই জেনুইন, কোনো রকম এখানে ফেক নেই। আমি তোমাদের এটুকু বলে দিই। ভ্যাকেন্সি শূন্য পদ 480টা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ভালো করেই জানো। এখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করেছে। মোট আবেদন সংখ্যা শুনলে তোমাদের মাথা হুশ হারিয়ে যাবে। কত শুনবে? অ্যাপ্রক্স কত? এর থেকে বেশি হবে, এর থেকে কম হবে না, 200%, ঠিক আছে? কত? 13 লাখ, ঠিক আছে? আমরা নিজেরাই লাস্টে একটা ফর্ম ফিল আপ করে দেখেছিলাম যেখানে এনরোলমেন্ট নম্বর 13 লাখ ছাড়িয়ে গেছিল। তো আমরা ধরলাম অ্যাপ্রক্স 13 লাখ ফর্ম ফিল আপ করে নিয়েছে যারা পরীক্ষায় বসবে। এর আগের বছর 12 লাখ করেছিল এর আগের রিক্রুটমেন্টে, এবার 13 লাখ হওয়া স্বাভাবিক, সেটা তোমরা ভালো করে জানো বেকারত্বের দিক থেকে, ওকে? আর দ্বিতীয় কথা, একটা সিটের জন্য কতজন লড়াই করছে সেটা শুনবে। নর্মালি এটার সাথে এটা আমরা যদি ভাগ দিয়ে দিই, এই ভাগ, তাহলে আমরা বুঝতে পারবো 2700 প্লাস, ঠিক আছে? 2700 জন প্লাস একটা সিটের জন্য লড়াই করছে, বাপ রে বাপ, ঠিক আছে? যেখানে ভ্যাকেন্সি দেখো কত কম, 480। এবার পরীক্ষার ডেট আমরা জেনে গেলাম 16 অথবা 17 মার্চ। এইবার আমরা সিগমা রুলসটাকে তুলে ধরবো। দেখো, তোমাদের তো অনেক রয়েছে বাড়িতে বই টই অনেক কিছু, যে অফলাইনে মক টেস্ট দাও, সেখান থেকে কি তুমি অল ইন্ডিয়া বেসিসে বা গোটা ওয়েস্ট বেঙ্গল বেসিসে র্যাঙ্ক দেখতে পারো? একদমই না। আজকে সিজিএল বলো, যতজন টপার হয়েছে তারা অবশ্যই নিজেদের র্যাঙ্কটা দেখে, যে এই ভ্যাকেন্সির মধ্যে তোমাকে নর্মালি 3K এর মধ্যে আসতে হবে। ইন্টারভিউ করতে গেলে 3K ধীরে ধীরে তোমাকে কমাতে হবে, ঠিক আছে? প্রথমে তুমি 10K আসলে, তারপর এখান থেকে 3K 2K এরকমভাবে তোমাকে তোমার র্যাঙ্কটাকে কিন্তু উল্টো দিকে কমাতে হবে। যখন তুমি দেখবে যে 1K এর মধ্যে চলে এসেছো, তার মানে ভাববে যে গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমার একটা ভালো পজিশন রয়েছে। সেটা কিভাবে চেক করবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। সেখানে 1-2 জন না, প্রায় 65,000 স্টুডেন্ট সেখানে কিন্তু মক টেস্ট দেয় প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড এসআইয়ের জন্য। তো তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমার পজিশনটা কি সেটা তোমরা যাচাই করে দেখতে পারবে। দেখো, প্রথমত তোমাদের কি করতে হবে, যে আমি তোমাদের যে লিঙ্কটা দিচ্ছি, ঠিক আছে, এই লিঙ্কে তোমরা চলে আসবে। আসার পর এইরকম একটা পেজ খুলবে। টেক্সটবুক অ্যাপসটা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে না থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে নিও, প্লে স্টোরে তোমাদের অ্যাভেলেবেল আছে। তারপর সেখানে এই লিঙ্কে ক্লিক করবে, অটোমেটিকলি খুলবে WBPSC ফুড এসআই মক টেস্ট। কতটি মক টেস্ট আছে? 352টা, একটা দুটো না, 352টা। আশা করি তোমরা এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো ফুড এসআই, এবার যা নিয়েছো তার স্থিতির উপর তোমরা তোমাদের মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিয়ে এখানে তোমাকে তোমার র্যাঙ্কটাকে যাচাই করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ লাস্ট আপডেট হয়েছে জানুয়ারি মাসের 15 তারিখ 2024। এখানে আরো ধীরে ধীরে মক টেস্ট তোমাদের কিন্তু অ্যাড হতে থাকবে। যেরকম দিন যাবে সেরকম মক টেস্ট অ্যাড হতে থাকবে। যেরকম পরীক্ষায় প্রশ্নপত্র হবে সেম টু সেম সেই রকম প্রশ্নপত্র তোমাদের এই মক টেস্টে দেওয়া হচ্ছে। যেখানে মক টেস্টে 1-2টা না, দেখো কতটি আছে তোমরা দেখতে পাচ্ছ, যে 63,200টা, মানে অলরেডি 63,000 স্টুডেন্ট এখানে এনরোলমেন্ট করা আছে। আর এখানে ইংলিশ এবং বেঙ্গলি, ঠিক আছে? তোমরা ল্যাঙ্গুয়েজ পাবে, ইংলিশেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো। এখান থেকে তোমাদের এই মক টেস্টটা নিতে হবে। টেক্সটবুক পাস প্রোটা তোমরা নিয়ে নিতে পারো, সব থেকে ভালো। টেক্সটবুক পাস প্রোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। পাস প্রো নিলে তোমাদের একটাই সুবিধা, ফুড এসআই দিতে পারবে, ক্লার্কশিপ দিতে পারবে, এসএসসি দিতে পারবে, এনি ওয়ান এক্সামের ক্ষেত্রে তোমরা দিতে পারবো।
দিতে পারবে। তো অবশ্যই মক টেস্টটা নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। এবং তোমার ওয়েস্ট বেঙ্গলে কত র্যাঙ্ক হচ্ছে তুমি অ্যাটলিস্ট 10টা মক টেস্ট দাও, তারপর এই ভিডিওর কমেন্ট সেকশনে আসে জানাও যে দাদা আমার এই র্যাঙ্কটা গোটা ওয়েস্ট বেঙ্গলে আসছে। সেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন কেমন বা তোমার পজিশন কেমন। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের মক টেস্ট দেওয়াটা অনিবার্য, নাহলে সাকসেস জীবনে খুব কম আসে। মাথায় রাখবে, যেরকম 1600 মিটার দৌড়ানোর আগে তোমরা 5 কিলোমিটার দিয়ে তোমাদের দৌড়টা শুরু করো, 1000, 2000, 3000, 4000, 5000 এরকমভাবে তোমরা এক্সটেন্ড করতে করতে এক সময় তোমরা 1600 মিটার টাইম দিয়ে দেখা শুরু করো। তো মাথায় রাখবে, প্র্যাকটিস যদি না করো জীবনে তুমি সফল হওয়ার দিকে অনেকটা পিছনে আছে, মাথায় রাখবে। আর এই র্যাঙ্কটা যদি এখন না চেক করো, এই মুহূর্তে যা আপডেটেড ভার্সন এসেছে ওয়েস্ট বেঙ্গলে, যদি র্যাঙ্কটা না চেক করো তাহলে তুমি অনেকটা পিছনে আছো, মাথায় রেখে দিও। ঠিক আছে, 300 টাকা 250 টাকা বড় ব্যাপার না। 6 মাসের জন্য পাস প্রো বা 1 বছরের জন্য পাস প্রো নিয়ে নিলে সেটা তোমাদের কোনোদিন ক্ষতি করবে না। বিদ্যা কোনোদিন ধোকা দেয় না, মাথায় রাখবে। এসএসসির জন্য দাও, পিএসসির জন্য দাও, যে কোনো মক টেস্ট পাস প্রো নিলে তোমরা এনিওয়ান দিতে পারবে। ঠিক আছে, এই নয় যে ফুড এসআইয়ের জন্য নিলাম বলে ফুড এসআই দিতে পারবো না, এসএসসিও দিতে পারবে, এসএসসি কনস্টেবল, জিডি, পুলিশ বেরোলে পুলিশেরটা দিতে পারবো। তো সেটা পাস প্রো তোমাকে নিতে হবে। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমার র্যাঙ্ক কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি প্রত্যেকজনের কমেন্ট কিন্তু পার্সোনালি চেক করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।